তৎক্ষণাৎ তার সহকর্মীদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে এটা কোন বিমান, এটির তো কোনো ফ্লাইট ডিটেইল আমাদের কাছে নেই। ইনভেস্টিগেশন করার পর যখন বিমানের মডেল নাম্বার বেরিয়ে আসে তখন সকলের মুখে বিস্ময় আর ভয় দুটোই ফুটে ওঠে। তারা দেখেন যে এটি কোনো আধুনিক বিমান নয়, বরং 1950-এর দশকের একটি ডগলাস DC-4 বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোলে হট্টগোল শুরু হয়ে যায়। কন্ট্রোল টাওয়ার তৎক্ষণাৎ বিমানের সাথে যোগাযোগ করে। অচেনা বিমান, দয়া করে নিজের পরিচয় দিন। কয়েক সেকেন্ডের জন্য কোনো সাড়া নেই। কন্ট্রোল টাওয়ারে সবাই খুব চিন্তিত। ঠিক তখনই রেডিওতে একটি ভাঙা কণ্ঠস্বর ভেসে আসে। এটি প্যান আমেরিকান ফ্লাইট 914, যা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছে। আমরা কি মায়ামিতে পৌঁছে গেছি? এই কথা শুনে জুয়ান দেলা কর্টে এবং বাকি অফিসারদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এবং কাঁপা কাঁপা কণ্ঠে জানালো যে এটা মায়ামি নয়, ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্ট। অর্থাৎ ফ্লাইট 914 তার গন্তব্যস্থল থেকে 2200 কিলোমিটার দূরে ছিল। আর পাইলট তো এটা জানতোই না যে তারা 37 বছর পর কারাকাস এয়ারপোর্টে এসেছেন। পাইলট যখন শুনতে পান যে তিনি মায়ামির পরিবর্তে কারাকাস এয়ারপোর্টে আছেন, তখন তিনি ঘাবড়ে যান এবং কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডিং এর অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত বিমানটিকে ল্যান্ডিং এর অনুমতি দেন, আর অনুমতি পাওয়ার সাথে সাথেই পাইলট বিমানটিকে কারাকাস এয়ারপোর্টে ল্যান্ড করায়। কিন্তু বাইরের দৃশ্য দেখে পাইলট অবাক হয়ে যান, কারণ অন্যান্য বিমানগুলি দেখতে বেশ নতুন এবং আধুনিক মনে হচ্ছিল। সেই সাথে বিল্ডিংস আর তার চারপাশের কর্মীদের অবস্থাও একই ছিল। সবাই ওই পুরনো বিমানটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল যেন সামনে কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ বিমান দাঁড়িয়ে আছে। পাইলট যখন বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল টিমের সাথে কথা বলেন, তখন তিনি জানতে পারেন যে সে 1992 সালে এসে পড়েছে। এই কথা শুনে পাইলট হতবাক হয়ে যায়। তিনি মানতেই পারছিলেন না যে তিনি যে বিমানটিতে বসে আছেন সেটি আজ থেকে 37 বছর আগে 1955 সালে টেক অফ করেছিল। এই কথা শোনা মাত্রই পাইলট বিমানের ইঞ্জিন চালু করে দেয় এবং তৎক্ষণাৎ সেখান থেকে উড্ডয়নের সিদ্ধান্ত নেন। শেষবার যখন তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন তার হাতে একটি ফাইল ছিল এবং সেই ফাইল থেকে একটি কাগজের টুকরো পড়ে গিয়েছিল। আর এরপর বিমানটি টেক অফ করেছিল। যদিও বিমানবন্দরের কর্মীরা বিমানটি থামানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ক্যাপ্টেন কারো কথা শুনেননি। কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা রাডারে বিমানটিকে ট্র্যাক করার চেষ্টা করেন, কিন্তু কয়েক সেকেন্ড পর বিমানটি আবারও অদৃশ্য হয়ে যায়। এরপর ফ্লাইট 914 কোথায় গিয়েছে কেউ জানে না। আজ পর্যন্ত না তো এটি মায়ামি পৌঁছেছে, আর না এটিতে বসা কোনো যাত্রীর সন্ধান পাওয়া গেছে। আর পাইলটের হাত থেকে যে কাগজের টুকরোটি পড়ে গিয়েছিল তা আসলে একটি ক্যালেন্ডার ছিল, সেটাও 1955 সালে, যা এটা প্রমাণ করে যে এই ঘটনাটি 100% সত্য ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সত্যিই এমনটা হয়েছে, তাহলে 1955 সালে উড্ডয়ন করা বিমান 37 বছর ধরে কোথায় ছিল? এই ঘটনাটি কোনো সায়েন্স ফিকশন মুভির মতো মনে হয়, কিন্তু কিছু লোক বিশ্বাস করে যে এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। আবার কেউ কেউ এটিকে একটি কাল্পনিক গল্প বলে মনে করে। ফ্লাইট 914 রহস্য দশকের পর দশক ধরে মানুষকে অবাক করে আসছে এবং এর সমর্থনে অনেক গল্প এবং কথিত সাক্ষী রয়েছে, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিছু প্রতিবেদন অনুসারে এই গল্পটি 1980-র দশকে শুরু হয়েছিল, যখন একটি আমেরিকান ট্যাবলয়েড সংবাদপত্র এটি প্রকাশ করেছিল। বলা হয় যে এই গল্পটি সম্পূর্ণ বানোয়াট এবং এর কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই। অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন যে ফ্লাইট 914 কখনো অস্তিত্বেই ছিল না এবং কারাকাস বিমানবন্দরে এমন কোনো ঘটনা কখনো রেকর্ড করা হয়নি। তাহলে এই গল্পটি কোথা থেকে এলো? এটি কি শুধুই একটা বানোয়াট গুজব ছিল, যা সময়ের সাথে সাথে আরো বেশি রহস্যময় হয়ে উঠেছিল, নাকি এর পেছনের আসল সত্য কোনো গোপন ফাইলের মধ্যে লুকিয়ে আছে? সত্য কি কেউ জানে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, ফ্লাইট 914 রহস্য আজও মানুষকে অবাক করে এবং সম্ভবত ভবিষ্যতেও করবে। তবে আপনি কি মনে করেন ফ্লাইট 914 কি পৃথিবীতে আবারও ফিরে আসবে, যেমনটি 37 বছর পর 1992 সালে এসেছিল, নাকি এটা শুধুই একটা কাল্পনিক গল্প? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।
সেই সাথে ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।